নমস্কার, শুরু করছি ময়দান স্পোর্টস। ক্লিন্টন সিলভাকে লাল কার্ড দেখালো ইস্টবেঙ্গল। ফুটবলের সব খবর দেখে নেব ফুটবলের লড়াইয়ে। লক্ষ লক্ষ সবুজ মেরুন সমর্থকের আবেগ এইভাবেই ধরা পড়েছিল নববর্ষের সকালে সবুজ মেরুন তাঁবুতে। ক্লাব গেটের বাইরে যেমন দেদার বিক্রি হলো চ্যাম্পিয়ন দলের জার্সি, ক্লাব লনে সেরকমই হয়েছিল মার্চেন্টাইজ স্টল। সেখান থেকে বিক্রি হলো স্মারক। সচিব দেবাশিস দত্ত ছিলেন একদম বরকর্তার ভূমিকায়। অভিষেক ডালমিয়া থেকে সৌরভ গাঙ্গুলিদের আপ্যায়নে সদা ব্যস্ত ছিলেন ক্লাবের প্রিয় ডিডি। মোহনবাগান এখন সাফল্যের জোয়ারে ভাসছে, তাই এত এত সমর্থক ভিড় করছেন সবুজ মেরুন জার্সিতে। সমর্থকদের ঢল এসছে, মোহনবাগানে এখন সাফল্যের জোয়ার বইছে গত 3 বছর ধরে। হকিতে সাফল্য, ফুটবলে সাফল্য, অ্যাথলেটিক্সে 27 বছর পর সাফল্য। এই সাফল্য এবং কাজের যে উন্নয়ন ঘটেছে মোহনবাগানে গত 3 বছর ধরে, সেইটা মানুষের কাছে মোহনবাগানকে এখন চিরকালই অন্য জায়গায় ছিল, এখন অন্য মাত্রায় পৌঁছে দিচ্ছে। ত্রিমুকুট দ্বিমুকুট আমরা বুঝি না, আমরা ভারত সেরা। আর কোনো মুকুট নেই, আর কোনো কাপ নেই। ওটা সুপার কাপ আমাদের ইউথ টিম যারা কালকে আবার RFDL চ্যাম্পিয়ন হয়েছে, সম্ভবত তারাই খেলবে। আর মঞ্চে দাঁড়িয়ে ফুটবল সচিব বাবুন ব্যানার্জি কি আবেদন করে গেলেন? আপনাদের এই কমিটির সঙ্গে থাকতে গেলে মোহনবাগান ক্লাবে একবার করে মোহনবাগান ক্লাবে কি কি হচ্ছে এগুলো একটু দেখতে হবে, এর ইতিহাসটা পড়তে হবে। ক্লাবের গেটের বাইরে দেখা গেল সৃঞ্জয় বসুর পোস্টার। তাই সৃঞ্জয় মাঠে ঢুকতেই তাকে ঘিরে সদস্য সমর্থকদের উল্লাস দেখা গেল। সামনে নির্বাচন আছে, কোনো সাপোর্টারকেও লাগিয়েছে এবং আমি মনে করি দেখুন এটাই তো খারাপ কিছু নয়। এবং এই আপনি যারা মোহনবাগানের সদস্য আছে এবং সমর্থকরা আছে, এদের ভালোবাসাই আজকে আপনার সাথে আছে। তাই জন্য এটা তাদের ভালোবাসার আস্ফলন। এটা সাথে আমি কোনো খারাপ বা কিছু দেখছি না। শনিবার সুপার কাপ খেলতে রওনা হচ্ছে মোহনবাগান শিবির। প্রথম ম্যাচ জিতলেই আবার ডার্বি হওয়ার সম্ভাবনা। তার আগেই উল্লাসে ভাসছে মোহনবাগান শিবির। ছেলেরা সাফল্য পায়নি তো কী হয়েছে, সাফল্য এনেছে মেয়েরা। তাই নববর্ষের সকালে ইস্টবেঙ্গল তাঁবু জুড়ে মেয়েদের নিয়ে উৎসবের আমেজ। ছেলেরা নয়, এবার মেয়েদের হাত ধরেই সাফল্য এসেছে লাল হলুদ তাঁবুতে। বার পুজোর দিনে তাই মাঠে হাজির ছিলেন মহিলা আই লিগ জয়ী দলের সদস্যরা। মহিলা ব্রিগেডের হাত ধরেই কিছুটা আনন্দে ঘা ভাসালেন লাল হলুদ জনতা। লাল হলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকারের গলাতেও তাই প্রশংসার সুর শোনা গেল। না, গর্বিত যে কেউ ট্রফি পেলেই গর্বিত হয়, ওম্যান্স মেন্স যে কেউ, কিন্তু ওম্যান্স হলে বেশি। এই জন্যই কারণ হচ্ছে যে তারা এগিয়ে যাচ্ছে, ওদেরকে আমরা টেক কেয়ার করছি। আমাদের বাংলা জুড়েই এটার একটা প্রয়াস চলছে। এই মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন এই টুর্নামেন্ট করতে হবে, তিনি অর্থও দেন এই ব্যাপারে। ভালো লাগছে, আমার মনে হয় সবার এরকম ভালো লাগা উচিত, তবেই তো মেয়েরা এগিয়ে যাবে। মহিলা দল আই লিগ খেতাব জিতলেও কিছুটা আক্ষেপের সুর শোনা গেল লাল হলুদের কোচ ইন্দ্রাণী সরকারের গলায়। IWL যে আমাদের ইস্ট বেঙ্গল টিমটা জিতলো, তারপরেও আমি বলতে চাই অ্যাজ এ প্লেয়ার হিসাবে যে বেশি অ্যাডভার্টাইজ হয়নি। যদি আজ ছেলেরা জিততো তো অনেক হতো। তবে সাফল্যে উচ্ছ্বসিত মহিলা দলের সমর্থকেরা। আমাদের মুখ্যমন্ত্রী মহিলা, আমরা মহিলা ব্রিগেড এগিয়ে চলেছি অনেক সফলতার সঙ্গে। ছেলেদেরটা যেরকমভাবে হাইলাইট করা হয়, তাদের দুঃখে যেরকম আমরা দুঃখিত, আনন্দে আনন্দিত, সেরকম মহিলাদের আনন্দটাও অনেক বড় করে দেখাতে হবে। তাদের অন্ধকারটা ঢেকে দিয়ে ওরা যে উজ্জ্বলতার দিকে ছুটে চলেছে তাজা ঘোড়ার মতন, সেই হর্স রাইডিংটা আমরা দেখতে চাই মিডিয়ার মাধ্যমে। রবিবার সুপার কাপে নামছে লাল হলুদের ছেলেরা, সেখান থেকেই এবার ঘুরে দাঁড়াতে চায় ব্রুজেলের দল।
সুজিত বসু, তিনি রাজ্যের দমকল মন্ত্রী। অন্যধারে তিনি একজন ক্রীড়া প্রশাসক। তাই বাংলার নতুন বছর শুরুর আগে ইস্টবেঙ্গল মোহনবাগান ভবানীপুর তাঁবুতে ফুল মিষ্টি হাতে দেখা গেল রাজ্যের মন্ত্রী তথা ক্রীড়া প্রশাসক সুজিত বসুকে। হ্যাঁ, শ্রীভূমি ফুটবল ক্লাব চেষ্টা করছে। দেখুন, মেয়েদের টিম বেশি বছরের না আমাদের, কিন্তু তবুও আমি বলবো এখন ইন্ডিয়াতে 3 নম্বর পজিশন আমাদের আছে। যে আই লিগ চলছে তাতে এখন আজকের দিন অবধি 3rd পজিশন আছে। লাস্ট খেলা উড়িষ্যার সাথে বাকি আছে, সেটা আশা করছি আমরা জিতবো, আশাবাদী করব। আর ছেলেদের প্রিমিয়ারে আমরা উঠেছি, চেষ্টা করছি ভালো করে টিম করবার, ভালো করে যাতে সুপার 6-এর মধ্যে থাকা যায় চেষ্টা করবো আমরা। বাংলার মহারাজকে ঘিরে এখনও মানুষের ঢল। ক্রিকেটের সমস্ত খবর দেখে নেব ফ্রি হিটে। তিনি বাংলার মহারাজ, তাই মহারাজ যেখানেই সেখানেই ভক্তের ঢল। কখনো এরিয়ান মাঠ, আবার কখনো মোহনবাগান তাঁবু, আবার কখনো ভবানীপুর তাঁবু। সেখানেই সৌরভ, শুধু সৌরভময়, সেখানেই নেমেছে ভক্তের ঢল। তবে মোহনবাগান ফুটবল দলের লিগ ও শিল্ড জয়ের প্রশংসাও শোনা গেল সৌরভের মুখে। আমরা দারুণ টিম, এসএলএ 2014 থেকে ট্রফি জিতছি 14 বছর। ময়দান থেকে জেলা সব খবর দেখে নেব ময়দানি কিচির মিচিরে। আপনারা স্পোর্টসের উপরে যেটা আজকে খুললেন তাকে সাধুবাদ জানাচ্ছি এবং আশা করব যে ময়দান স্পোর্টস যেন ময়দানে থেকে অনগ্রাউন্ড রিপোর্টিং করে। আমাদের শুভেচ্ছা রইল ক্লাবের তরফ থেকে ময়দান স্পোর্টসের প্রতি, তাদের শ্রীবৃদ্ধি হোক। সমস্ত ময়দানে যত ক্রীড়াপ্রেমী, যত ফুটবলার, যত কোচ, যত ফুটবলের সাথে যারা ভালোবাসে তাদেরকে অনেক অনেক মডার্ন ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা। এবং ময়দান স্পোর্টসকে অনেক অনেক আমার শুভেচ্ছা। এই ময়দান স্পোর্টসকে আমি শুভেচ্ছা তো আমার জানাতেই হবে, কারণ এরা আমাদের খেলাধুলোর কৃতিত্ব অকৃতিত্ব যা আছে তা এরা নিজেদের ভাষায় ব্যবহার করে, সেটা খুবই ভালো লাগে। প্রথমেই শুভেচ্ছা জানাই ময়দান স্পোর্টসকে। তারা ধীরে ধীরে মাঠের মধ্যে, অনেক দিন ধরেই আমি জানি তোমরা মাঠের মধ্যে রয়েইছো, কিন্তু তবুও হলো ময়দান স্পোর্টস নতুন যে তোমরা চ্যানেলটা নিয়ে আসছো, সেই চ্যানেলের আমি শুভেচ্ছা কামনা করি। ময়দানে আরও খেলার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান এবং ভিডিওটিকে শেয়ার করুন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল।